নমস্কার, পতঞ্জলি যোগাপ্পা ওয়েলনেস অ্যান্ড হেলথের পক্ষ থেকে আবার একটা ভিডিও করার অনেক যেসব জায়গায় আমরা শেখাই, তিরোল পাবলিক লাইব্রেরি প্রতি শনিবার 4টে থেকে 7টা, ঠাকুরানী চক নবায়ন সংঘ সেখানে প্রতি রবিবার 4টে থেকে 7টা, এবং বড়ডোঙ্গর রমানাথ ইনস্টিটিউশনে ফুটবল গ্রাউন্ড বা যেখানটায় আমাদের সরস্বতী পূজা হয় সেই মঞ্চে প্রতি সোমবার সকাল 6টা থেকে 8টা। এই আমাদের যে যোগের প্রচার প্রসার ইত্যাদি। আজকে আমরা আর বক্তব্য বা কোনো সময় নষ্ট না করে আমরা শুরু করছি আজকে যোগান। আগে আমরা একটা প্রার্থনা মন্ত্র দিয়ে শুরু করব। রেডি, স্টার্ট। ওম সাহানা ভবতু সাহানো ভুনক্তু সহ বীর্যং কর্মাবহৈ তেজস্বিনাবধিতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। আরেকটা প্রার্থনা মন্ত্র। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে। আর একটু পিছিয়ে এসো। পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। এবার আমরা একটু জগিং করে নেবো হালকা করে। রেডি, স্টার্ট। 1 2 1 2 3 4 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। টুইস্ট। 1 2 3 4 5 6 7 9 10 হয়ে গেল। এরপর আমরা নেক 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে একদিকে আমরা সাইড করে ঘোরাবো। 1 2 3 4 5 6 7 8 9 10। সামনে পিছিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10। তারপর রাউন্ড গোল গোল ঘোরাবো। 1 2 3 4 5 6 7 8 9 10। ব্যাকে 10 9 8 7 6 5। শক্তিকে অতিক্রম কেউ করবে না। যারা আমাকে ফলো করো ধীরে ধীরে, তাড়াহুড়ো করার দরকার নেই। হিন্দিতে একটা কথা বলে, হোড় বাত করনা, শক্তিকে অতিক্রম নেই করনা। হ্যাঁ, ব্যাস হয়ে গেল। এরপর হ্যান্ড 1 2 3 4 5। উল্টে দাও। 1 2 3 4 5। আবার উল্টে দাও। 1 2 3 4 5। এবারে 1 2 3 4 5। 1 2 3 4 5। বাকি 1 2 3 4 5। এরকম সাউন্ড করতে হবে না, কিন্তু আমি বোঝানোর স্বার্থে করছি। হ্যাঁ, রেডি, স্টার্ট। পাশে এবারে রেডি। এরপরে আমরা করব হ্যাঁ 1 2 হলো। পিছে ব্যাস
হয়ে গেল। এরপর কোমর, 1 2 3 4 5, 1 2 3 4 5। এবারে আমরা সূর্য নমস্কার করে নেবো। রেডি, স্টার্ট। ওম মিত্রায় নমঃ, ওম মিত্রায় নমঃ, ওম রবয়ে নমঃ, ওম রবয়ে নমঃ, ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ, ওম ভানবে নমঃ, ওম ভানবে নমঃ, ওম খগয়ে নমঃ, ওম খগয়ে নমঃ, ওম পুষ্ণে নমঃ, ওম পুষ্ণে নমঃ, ওম হিরণ্যগর্ভায় নমঃ, ওম হিরণ্যগর্ভায় নমঃ, ওম আদিত্যায় নমঃ, ওম আদিত্যায় নমঃ, ওম সাবিত্রে নমঃ, ওম সাবিত্রে নমঃ, ওম ওম সাবিত্রে নমঃ, ওম সাবিত্রে নমঃ, ওম মার্কায় নমঃ, ওম মার্কায় নমঃ, ওম ভাস্করায় নমঃ, ওম ভাস্করায় নমঃ। আরেকবার করবো আমরা। রেডি? যৌগিক পশ্চার, অ্যানাটমিক্যাল পশ্চারও বলা হয় এটাকে। যাই হোক, 12টা স্টেপ। আমরা স্টেপগুলো সৌর অধিষ্ঠাত্রী দেবী, তার উদ্দেশ্যে আমরা প্রণাম নিবেদন করতে করতে সূর্য নমস্কার করি। রেডি? ওম মিত্রায় নমঃ, ওম রবয়ে নমঃ, ওম সূর্যায় নমঃ, ওম ভানবে নমঃ, ওম খগয়ে নমঃ, ওম পুষ্ণে নমঃ, ওম হিরণ্যগর্ভায় নমঃ, ওম মরিচায় নমঃ, ওম আদিত্যায় নমঃ, ওম সাবিত্রে নমঃ, ওম আর্কায় নমঃ, ওম ভাস্করায় নমঃ। এবারে আমরা একবার চন্দ্র নমস্কার করব, কারণ যদিও এখন দিনের বেলা তবুও চন্দ্র নমস্কার করা যেতেই পারে। তো যাই হোক, চন্দ্র নমস্কারেরও যে স্টেপগুলো আছে, 14টা স্টেপ আছে। তো চন্দ্র নমস্কারটা মূলত মায়েদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য বলা হয়। তবু যারা যোগী, অর্থাৎ যোগ সাধনা করে, নারী পুরুষ সবাই করে। যাই হোক, রেডি, স্টার্ট। যৌগিক পশ্চার, ইটস কল্ড অ্যানাটমিক্যাল পশ্চার। নেক্সট আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এরপর আমরা কয়েকটা আসন করে নেব। আসন আমরা ফার্স্ট আমরা দাঁড়িয়ে করবো বৃক্ষাসন, পিছিয়ে পড়ো। হ্যাঁ, এখানে চলে এসো, বৃক্ষাসন। তো এভাবে একটা পা তুলবো, হাত বাড়াবো, ব্যালেন্সের জন্য অন্য পায়ে করে নেব।
এরপর উৎকট আসন, এক পা মেপে নেবো, নিয়ে আমরা একদম কাঁধের সোজা হাত রাখবো সমান তরালে। এরপর আমরা করবো পদহস্ত আসন। পদহস্ত আসন এরকম হাত তুলে নেবো, এরপর আমরা করব ভুজঙ্গাসন, ধনুরাসন। ভুজঙ্গাসনে আমরা শুয়ে পড়ব। হ্যাঁ, রেডি, স্টার্ট। ভুজঙ্গাসন। আরামসে, কোনো চাপ দেবো না, কোনো আমরা শরীরের ওপরে কষ্ট দেব না। যোগ অ্যাকচুয়াল যুক্ত হওয়া প্রকৃতির সাথে, মানুষের বা পুরুষের, যাই হোক আমরা ভুজঙ্গাসন করলাম। এরপর আমরা করব ধনুরাসন। ধনুরাসনের জন্য এরকম পাটা ধরবো, ধরে আস্তে আস্তে উঠবো। নেক্সট আমরা করব সর্বাঙ্গাসন। সর্বাঙ্গাসনের জন্য আমরা শুয়ে পড়বো, এভাবে শুয়ে গিয়ে আমরা ধীরে ধীরে মাথা উত্থান করবো। মৎস্যাসন। পশ্চিমোত্তানাসন। আচ্ছা, আমরা একটু এই দিকে করে নেবো, তাহলে পশ্চিমোত্তানাসনটা দেখাতে সুবিধা হবে। এবার শুয়ে গেলাম, পশ্চিমোত্তানাসন হলো। এরপর আমরা করবো বক্রাসন। বক্রাসনটা যেহেতু সাইড পশ্চার হতে পারে, আচ্ছা আমরা সামনেই দেখাই না, এরকম পা মুড়ে দেবো, এদিকে পাঠিয়ে দেবো, দিয়ে যেই হাঁটু তুলছি তার বিপরীত হাত এরকম দিলাম, দিয়ে যাদের মধুমেহ, ডায়াবেটিস, আমার এক ক্লাসমেট বড়ডঙ্গ রমানাথ ইনস্টিটিউশন উচ্চ মাধ্যমিক স্কুলে পড়েছিলাম, তো সে আমাকে প্রতিদিন ফলো করে, যেহেতু আমি ফেসবুকেও লাইভ করি এবং ইউটিউবে তো অনেক ভিডিও আছে। তো সে আমাকে বলেছিল, ভাই কিছু সুগারের পশ্চার দেখাতে। তো এটা অ্যাকচুয়াল সুগারের পশ্চার। একদম এভাবে যদি আমরা বসেও থাকি আধ ঘন্টা, মনে হয় এভাবে বসতে 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 মোটামুটি 15 দিনের পর আস্তে 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 সুগারের ওষুধ মনে হয় কমাতে হবে। তো এরপর যদি 3 মাস করে, একদম মেটফর্মিনকে টাটা বাই বাই বলতেই হবে। যাক, চলো চেঞ্জ করে নেব, নিয়ে আবার একইভাবে এই ব্যালেন্স নিয়ে আসার জন্য। বাহ, আমার মেয়ে একদম ছোট্ট থেকে যোগা করে, মানে এমন আমি ছোটবেলায় ভাবতাম যে ডাক্তাররাও বলতো না এত ছোট থেকে এসব করে নাকি, ঠিক আছে স্যারেদের কথা মান্য করে করতাম। ও কিন্তু ওই আমার কাছে চলেই যেত, আমি আমার বাড়িতে, অর্থাৎ আমার যেটা দেশের বাড়ি
সেখানে ওই ছাদে করতাম, মানে ওর জন্য আমাকে লুকিয়ে লুকিয়ে যোগা করতে হতো। দেখ চলো, নেক্সট আমরা করব আকর্ণ ধনুরাসন। হাত মেলে দেবো, দিয়ে এভাবে পাকড়ে ধরবো, ধরে আমরা সিম্পল করছি। ব্যাস, ব্যালেন্স নিয়ে আসার জন্য অপোজিটে। নেক্সট আমরা করব গোমুখাসন। গোমুখাসনের জন্য এভাবে পা মিলে দিলাম, এইভাবে দিলাম, দিয়ে যেই হাঁটু ওপরে সেই হাত উপরে। যেমন আমরা অনেকক্ষণ বসে থাকতে পারি। খাবার পরে শোয়ার আগে প্রতিদিন রাত্রে যদি আমরা এই গোমুখাসন করি, তাহলে নানা রকম যেসব দুশ্চিন্তা আমাদের মনে, অস্থিরতা ইত্যাদি আসে। অনেকে বলে রাত্রেবেলা আমার ঘুম তো হয়ই না, আবার যেটুকু ঘুমাই নানা রকম দুঃস্বপ্ন ইত্যাদি। তো অবশ্যই স্বপ্নদোষ নির্মূল হয় এই গোমুখাসন। নেক্সট তারপর আমরা পা পাল্টে অপোজিট পা একবার করে নেব। বাবু আরেকটু সরে এসো, মোবাইলটা করে। খুব ভালো হচ্ছে এখানটা চলছে। এরপর আমরা করব উষ্ট্রাসন। উষ্ট্রাসনটা সাইড পশ্চার, তুমি ওই দিক থেকে আমি এই দিক থেকে, দারুণ একটা ইয়ে হবে, ছবি হয়ে যাবে না? বাহ, আমার পায়ে পা ঠিক আছে। হ্যাঁ বাহ, আর একটু পিছিয়ে যাও। হ্যাঁ, রেডি রেডি, নাও নাও। মাথা মাথা ঠিক আছে না? দারুণ একটা পথ। নেক্সট আমরা করবো সুপ্ত বজ্রাসন। এটাও একটা দারুণ পশ্চার হয়ে যাবে। হ্যাঁ, তুমি এদিকে আমি এদিকে, রেডি? এদিকে ওই দিকে মুখ করে। হ্যাঁ, দারুণ পশ্চার হয়ে যাবে। করো করো, আমি তোমাকে আরেকটু আগে এসো। হ্যাঁ না, হয়েছে না? তুমি হাত রাখো, তোমার ক্ষেত্রে তো আমি ঠিক পশ্চিম সাইড করে না রেখেছো, তোমাকে সত্যি হবে। হয়েছে? তো খাবার পর দুটো আসনের কথা বলা হয়, একটা বজ্রাসন, তার আধ ঘন্টা পরে সুপ্ত বজ্রাসন। এভাবে থাকা যায়। অনেক আমার যারা যোগের গুরুরা, তাদের মুখে শুনেছি, তারা বলেন যে দিনের বেলা আমরা তো শুই না, কিন্তু খাবার পর বজ্রাসনে থাকি 12 মিনিট, তারপরে আধ ঘন্টা এভাবে। এটা আমার ঘুমানোর মতো হয়ে গেল। আবার খাবার পর যে আমাদের দিবানিদ্রা নিষিদ্ধ, আমাদের ভারতীয় সংস্কৃতিতে, সনাতনী কালচারে বলা হয়, তো দিবানিদ্রার বদলে আবার যোগ দিয়েও আমাদের শরীরে রেস্ট। নেক্সট আমরা যাব উত্থিত পদ্মাসন। তাহলে আমরা আগে উত্থান পদাসন করে নিই। এবার আমরা উত্থিত পদ্মাসন করব।
পদ্মাসনে বসে পড়লাম, বসে এবার হাতগুলো ভেতর দিলাম, ব্যাস। এরপর আমরা করবো পদ্মাসন। এরপর আমরা কয়েকটা কঠিন আসনে চলে যাই। ফার্স্ট আমরা করবো ময়ূর আসন। চেষ্টা করো এভাবে। এটাই যদি আবার এভাবে আমরা তুলতে পারি, এটা হবে পর্বতাসন। হয়ে গেল। এরপর আমরা করবো ব্যাঘ্রাসন। তুমি সর্বাঙ্গাসন করে দাও, তুমি পূর্ণ ভুজঙ্গাসন করে দাও। হ্যাঁ, তুমি পূর্ণ ভুজঙ্গাসন, আমি ব্যাঘ্রাসন। নেক্সট আমরা করবো শীর্ষ পদ্মাসন। একটা কঠিন আসন করে দাও। সেই একটা পাশেই তোলা। হ্যাঁ, এসে বসে করতে বলো। চলো, আমি চলে যাবো, আমি এটা একটু করে নিই। হ্যাঁ, মেঘা মাছটা শুয়ে পড়ো। আগে একটু জগিং করে নাও, একটু লাফালাফি করে নাও। চলেছো, এবার বসে পড়ো। বসে আমরা প্রাণায়াম করে নেবো। আর একদিকে বসো, মেঘা একদিকে বসো, আমি সামনে বসি, তাহলেই হবে। দারুণ বসে, বাহ, দারুণ ছবিটা আসছে। না, রেডি? আমরা এবারে প্রাণায়ামে চলে যাই। হ্যাঁ, প্রতিদিন আমরা এরকম যদি একটু সূক্ষ্ম আসন করি, তারপরে আমরা যদি প্রাণায়াম করি, অনেকটা আমাদের শরীরের উপরে অর্থাৎ রোগ নির্মূল হবে। যাই হোক, আমরা প্রাণায়ামের প্রথম ধাপ যেটা, এটা একটু ব্যাস, তাহলে ছবিটা একটু স্পষ্ট আসছে। না, রেডি? আরাধ্যা, পা মেলো, পদ্মাসন। ব্যাস, প্রাণায়ামের 8টা পর্যায়ে বলা হয়, আমরা সবগুলো করব না, যেহেতু আমাদের সময় এবং আমাদের জ্ঞান দুটোই আমাদের সংক্ষিপ্ত। যাই হোক, আমরা প্রথম ভস্ত্রিকা করব। হাত জ্ঞান মুদ্রায়, যখন ছাড়ছো একদম নাভি থেকে যেন চাপ দিয়ে বের করছে হাওয়াটা, এভাবে করো। হ্যাঁ, আর যেন ভরছি বুকে,
ধীরে করলাম, এবার মিডিয়াম লেগ করলাম। হ্যাঁ, এবার আমরা একটু দ্রুত লয় করব। 3টে লয় আছে, ধীর, মধ্যম, দ্রুত। আমরা এবার দ্রুত লয় করব। একশোটা করলাম, বলা হয় শত সহস্র সাধনা। 100টা বা 100 বার বা 100 কিছু করার পরে আমাদের ভারতীয় সনাতনী যৌগিক কালচারে বলা হচ্ছে ওটা কিছুই নয়। 100র পর আমরা যদি 1টা 2টো 3টে তখন হচ্ছে একবার। আমি যদি 100 বার পড়ি ওটা কিছু পড়া নয়। একটা বই 100 বার পড়ের পর একবার পড়লে বলছে একবার পড়েছে বইটা। এটাই আমাদের ধী শক্তির মূল উৎস, বারবার নিরন্তর। ওটাকেই বলছে অভ্যাস বৈরাগ্যাভ্যাম তন্নিরোধ। চলো আরেকবার আমরা খুব যে যার প্রাণ শক্তি আছে তার সর্বোত্তম প্রয়োগের মাধ্যমে ভস্ত্রিকা। রেডি? এরপর আমরা করব কপালভাতি। কপালভাতির জন্য আমরা জ্ঞান মুদ্রাতেই থাকবো। ধীর লয় শুরু করে দাও। রেডি? আমার শ্বাস শুনে শুনে তোমার করো, ছাড়বো। বিশ্রাম। ধীর লয় করলাম, এবার মিডিয়াম লয় করবো। রেডি? ঋষভ এই দিকটা এসো বাবা, দেখতে পাওয়া যাচ্ছে না? ঠিক আছে। এরা আমার সহযোগী, এরাও আমার সাথে যোগ করে। এই জন্যই আজকের ভিডিওটা এরাও যখন চলে এসছে হচ্ছে, সবাই যোগ করছে, সবার কাছ থেকে শিক্ষা নেওয়া যায়। যাই হোক, তো পতঞ্জলির যোগসূত্রের প্রথম উপপাদ্য বলছে অথা যোগানং সাধনম। এসো আমরা যোগ অনুশীলন করি, যোগের কথা বলি, যোগের সম্পর্কে গল্প করি। এটাই বলছে। যোগের অনুশাসন দ্বারা সবাই আমরা অঙ্গীভূত হয়ে যায়। ওটাই বলছে অথ যোগানং সাধনম। দ্বিতীয় সূত্র, দ্বিতীয় পদ বলছে যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ। অর্থাৎ চিত্তের যে বৃত্তি, 5 প্রকার বৃত্তি আছে, তো সেই বৃত্তিকে নিরোধ করতে হবে, তবেই আমরা নিত্য শুদ্ধ বুদ্ধ পুরুষ হব। অতএব অথ যোগানং শাসনম যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ। তারপর বলছে স্থির সুখাসনম। স্থির হতে হবে, আমাদের অস্থির হলে চলে।
যাই হোক, আমরা এবার মিডিয়ামলায় কপালভাতি করি। তোমরা আমার শব্দ শুনে করো, তাহলে তোমাদেরও অভ্যাস হয়ে যাবে। হ্যাঁ, বিশ্রাম। এরপর আমরা করব দ্রুতলয়। 1 মিনিট করব। 1 মিনিটে প্রায় 180 বার যেন আমরা কপালভাতি করতে পারি। রেডি? ঋষভ রেডি? স্টার্ট। আরো সোজা বসো, আরো সোজা মেঘা, আরো স্ট্রেট। এই যে হয়েছে। রেডি, স্টার্ট। পতঞ্জলি এক জায়গায় বলছেন, মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, এটাই আমাদের বৈশিষ্ট্য হওয়া উচিত। মৈত্রী অর্থাৎ মিত্রতার ভাব। আমরা সবাইকে বন্ধু ভাববো, কাউকে শত্রু ভাববো। আবার বলছে করুণা, আমরা করুণার সাগর, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যার সাগর, দয়ার সাগর, আমাদের মধ্যে করুণাও থাকবে। এবারে কাকে করুণা দেখাবো সেটা আমাদের বুঝতে হবে, সেই জন্যই আমাদের যোগ করতে। মুদিতা, আমরা বলি না তোষামোদের ব্যক্তি, তার মানে আমরা কাকে তোষামোদ করব, অর্থাৎ কাকে আমরা দয়ার ভাব দেখানোর উপযুক্ত হব, আমাদেরকেও উপযুক্ত হতে হবে। আমি যাকে খুশি দয়া করলাম সেটা তো হবে না। আবার উপেক্ষা, কাকে উপেক্ষা করব? আমি একজন হিংস্র পশু দেখলাম, উপেক্ষা করতে, আমি তার উপর তেড়ে গেলে আমার হয়তো জীবন সংশয় হবে। এটাই আমাদের বলছে মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা। এই 4টে ভাব যার মধ্যে থাকবে সেই নিত্যশুদ্ধ বুদ্ধ পুরুষ। তাই চলো আমরা এবারে কী করবো? অনুলোম বিলোম। ডানা তুললাম, যেহেতু আমাদের ভিডিও হচ্ছে তাই আমাদের অপোজিট হয়ে যাচ্ছে। যাই হোক, রেডি, স্টার্ট। এবারে হাত পাল্টো। ব্যাস, এবারে হাত বাড়িয়ে যাও। থাম, কানের পাতা চাপা, ইন্ডেক্স ফিঙ্গার চোখের পাতা চাপা, মিডল ফিঙ্গার নাকের পাতা চাপা, রিং ফিঙ্গার উপর ঠোঁট চাপা, লিটল ফিঙ্গার নিচের ঠোঁট চাপা। এবারে বাইবো না। আরেকবার।
এরপরে ধীরে ধীরে হাত হাঁটুর উপরে এনে হোম চ্যান্টিং আমরা করলাম ভ্রামরি। এরপরে দিকে বাইবল নাও আরেকবার এবার হাত ঘর্ষণ করো, সেই তাপ চোখের উপর রাখো, গোটা শরীরে গায়ে মাথায় মেখে নাও, ভূমি প্রণাম করো। ভূমি আমাদের ঋষির জন্ম দিয়েছে। ঋষির দ্বারা মস্তিষ্কের জ্ঞান ক্ষুধা নিবৃত্তি হয়, আর কৃষির দ্বারা আমাদের পেটের ক্ষুধা নিবৃত্তি হয়। এই জন্য আমরা ভূমি প্রণাম করি এবং যে যার মা বাবার উদ্দেশ্যে তাদের ছবি মনে করে প্রণাম নিবেদন করো এবং সবশেষে সপ্ত মাতা ষষ্ঠ পিতার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে ধীরে ধীরে শ্বাস নিতে শুরু। চোখের উপর হাত রাখা রেখে ধীরে ধীরে আঙুলের ফাঁক দিয়ে আলো দেখতে দেখতে আসছে। এবারে আমরা দুটো থাইরয়েডের জন্য, গলার জন্য মুদ্রা করব। রেডি, স্টার্ট। আরেকবার। এরপর জিভটা এরকম বাড়াবো, যেহেতু এখন আমরা আবহাওয়ার কারণে একটু অস্বস্তি ফিল করি, জিভটাকে বাড়াবো। এটা দ্বারা আমাদের শরীরের মধ্যে একদম এয়ার কন্ডিশন তৈরি হয়ে যাবে, অর্থাৎ আমাদের শরীরের মধ্যে কোনো সময়ই উষ্ণতা বা টেম্পারেচার বা দেহের মধ্যে যে আমাদের অস্থিরতা এমন বেশি কিছু হবে না যেটা পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারবে। আরেকবারও। দেখে তো যোগের ফল শুরু হয়ে গেছে। देर की आवश्यकता नहीं है, तुरंत करो तुरंत फल पाओ। ওষুধ খেলেও সেটা গিয়ে কোষে কোষে 72 কোটি 72 লক্ষ 10,201টা নাড়িতে অঙ্গীভূত হতে সময় লাগে। যোগে কোনো সময় লাগে না। আবি করো আবি পাও, তুরন্ত ফল। যা তুই এই দুটো মুদ্রা করলি তা তোর একদম কাশি হয়ে বাত পিত্ত কফ সব বেরিয়ে চলে গেল। এরাই হচ্ছে রোগের। যা আরেকবার করে আমরা শেষ করবো। এরপর আমরা মন্ত্রোচ্চারণ। सर्वेषां स्वस्तिर्भवतु, सर्वेषां शान्तिर्भवतु, सर्वेषां पूर्णं भवतु, सर्वेषां मङ्गलं भवतु, सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः। वंदे 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 भारत माता की, भारत माता की, भारत माता की। সকলের শুভকামনা এবং সকলকে শুভেচ্ছা। থ্যাঙ্কস টু অল অফ ইউ ফর সিইং অ্যান্ড লিসনিং আস। থ্যাংক ইউ।